রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে ব্যবসায়ী কে কে আছেন? ব্যবসা করেন? ওকে, অনেক। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ম্যানেজার নিয়োগ করবেন, ম্যানেজার লাগবে, ম্যানেজারকে চাকরি দিবেন। ম্যানেজারকে কি চোর ম্যানেজার, যার চুরি করেছে একজন লোক, তাকে ম্যানেজার বানাবেন? ম্যানেজার মিথ্যা কথা বলে, তাকে ম্যানেজার বানাবেন? প্রার্থী তার লেখাপড়া সব থার্ড ডিভিশন, তাকে করবেন ম্যানেজার বানাবেন? আপনি আপনার প্রতিষ্ঠানের একজন ম্যানেজার তৈরি করবেন, ম্যানেজার ভর্তি করবেন, সেখানে আপনি এত কিছু বাঁচতেছেন। যার চরিত্র খারাপ তাকে নিবেন? সে চুরি করার অভ্যাস আছে নিবেন? ডাকাতি করার অভ্যাস আছে নিবেন? মাদক খাওয়ার অভ্যাস আছে তাকে নিবেন? দুর্নীতি করার অভ্যাস আছে তাকে নিবেন? নিবেন না। তাহলে এই বাংলাদেশ নামক দেশ, যেটা আল্লাহ আমাদেরকে দান করলেন, এখানে 300 জন ম্যানেজার নিয়োগ করতে হবে। 300 জন ম্যানেজার নিয়োগ করবেন আপনি। সেই ম্যানেজার যদি আপনি যাচাই বাছাই করে না নিয়োগ দেন, সেই যাচাই বাছাই না করে দেখে শুনেও যদি আপনি একজন চোরকে, একজন বাটপারকে, দুর্নীতিবাজকে, মাদক ব্যবসায়ীকে, ব্যাংক চোরকে, বিদেশে টাকা পাচারকারীকে, বিনা কারণে হাজার হাজার টাকার মালিক হওয়ার লোককে আপনি সেই ম্যানেজার বানিয়ে দেন, মেম্বার অফ দা পার্লামেন্ট বানিয়ে দেন, আপনার সেই ব্যবসা প্রতিষ্ঠান কি চলবে? উত্তর সোজা, প্রশ্ন সোজা, উত্তর সোজা। প্রিয় শ্রোতা মন্ডলী, বাংলাদেশ নামক দেশটি 54 বছর প্রতারিত হয়েছে আমরা। মানুষের অধিকার লুণ্ঠন করেছে দুর্নীতিবাজ রাজনীতিবিদরা। তারা দাওয়াত খেয়ে বেড়ায়। আমাদের এই ঢাকা 2 আসনে এক রাজনীতিবিদ আছেন, ওনার বাসায় রান্না হয় না, উনি খালি দাওয়াত খান, খালি হুকুম দেন, তোর বাড়িতে গরু জব কর, আমি আসতেছি, তোর বাড়িতে গরু জব কর, আমি আসতেছি। এক একজনের খেয়ে খেয়ে গরুর মাংস ভুরি এত বড় হয়ে গেছে। এরা যদি বাংলাদেশ নামক দেশের ম্যানেজার হয়, তারা আপনাকেও খেয়ে ফেলবে ভবিষ্যতে। লজ্জা লাগে না তাদের? লজ্জা নাই, শরম নাই যাদের? যারা খালি পরেরটা খেয়ে বেড়ায়, তারা আপনার কি উপকার করবে? দেশের কি উপকার করবে? তারা রাজনীতি করে মানুষের রক্ত শোষণ করার জন্য। ট্র্যাক রেকর্ড দেখেন, বায়োডাটা পড়েন, বায়োডাটা। আপনি যেমন আপনার ম্যানেজার নিয়োগের জন্য বায়োডাটা নেন, বায়োডাটা পড়েন। কোত্থেকে টাকা পাইছেন আপনি? 1000 কোটি টাকার হিসাব দিলেন, কিভাবে হইল? উত্তর যদি না দিতে পারে, আপনার ছেলে মেয়েকে কিভাবে আপনি বিদেশে লেখাপড়া করান? আপনার কেন হাজার হাজার কোটি টাকার বাড়ি গাড়ি আছে? এই প্রশ্নের যদি সঠিক উত্তর হয়, তাহলে ভালো ম্যানেজার। যদি সঠিক উত্তর হয়, আর যদি সঠিক উত্তর না হয়, ভয় পড়ে না। এখানে গার্মেন্টস পল্লী আছে, গার্মেন্টস এর অসংখ্য আমাদের মা বোনেরা চাকরি করে, আপনারা অনেকে চাকরি করেন। তারা কি সারা জীবন এই চাকর বৃত্তি করার জন্য এই বাংলাদেশ স্বাধীন হয়েছে? তাদের ভাগ্যের কি কোনো পরিবর্তন হবে না? তারা কি 10,000 15,000 টাকা বেতনের চাকরি করে সারা জীবন কাটিয়ে দিবে? নিজের বাড়ি রেখে ছোট্ট একটা রুমে 3-4 জন গাদাগাদি করে থাকবে, খাবার পাবে না, কাপড় নাই, লজ্জাস্থান ঢাকার স্থান নাই। এই ধরনের জীবন কি বাংলাদেশের ললাটে লেখা ছিল? এগুলো হয়েছে কেবল ওই সকল দুর্নীতিবাদ রাজনীতির কারণে। 91 সালে ক্ষমতা গ্রহণের পরে আমরা মনে করেছিলাম দেশ একবার শান্তির দেশ হয়ে যাবে, কিন্তু তা কি হয়েছিল? দুর্নীতিতে শীর্ষস্থানে গিয়েছিল। আবার 2001 সালে যত ম্যানেজার নিয়োগ দিয়েছিলাম আমরা,
দুইজন ম্যানেজার শুধু নিষ্কলুষ চরিত্রের ছিলেন। সে দুইজন কারা? জামাত ইসলামীর মাওলানা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ মুজাহিদ সাহেব। এই দুইজন তিনটি মন্ত্রণালয় চালিয়েছে 5 বছর। আপনারা দেখাতে পারবেন 1 টাকার দুর্নীতি করেছে? আর বাকি সব ম্যানেজাররা জেলখানায় গেছে না? দুর্নীতির কারণে গেছে না? তাহলে কি ওই দুর্নীতিগ্রস্তদেরকে আবারও নিয়োগ দিতে চান? ভাইরা বোনেরা আমার, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করেন, আমরা এই নিশ্চয়তা দিচ্ছি, এই সত্য প্রতিশ্রুতি দিচ্ছি, যখন থেকে আপনারা আমাদেরকে ক্ষমতা দিবেন, দেশের মালিক জনগণ, এবং জনগণ যখন আমাদেরকে ক্ষমতায় বসাবে আল্লাহর রহমতে, সেই মুহূর্ত থেকে বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, মাদক ব্যবসা বন্ধ হয়ে যাবে, ভূমিদস্যুতা বন্ধ হয়ে যাবে, ব্যাংক ডাকাতি বন্ধ হয়ে যাবে, বিচার ব্যবস্থা উন্নত হবে, আপনার নিরাপত্তা নিশ্চিত হবে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সকল কিছু সরকার বহন করবে, নিশ্চয়তা দিবে। ইয়াং জেনারেশনকে আমরা মাদক ব্যবসা হলুদ কার্ড দিব না, আমরা তাকে ফ্যামিলি কার্ড দিয়ে অলস বানাবো না। ফ্যামিলি কার্ড আপনারে কার্ড দিবে, কার্ড দিলে আপনি যদি প্রত্যেক মাসে রেশন পান, টাকা পান, আপনি কি কাজ করবেন? এদের কি প্ল্যান? আই হ্যাভ এ প্ল্যান, ফকির করার প্ল্যান, দস্যুবৃত্তির প্ল্যান, ডাকাতি করার প্ল্যান, চুরি করার প্ল্যান, মাদক ব্যবসার প্ল্যান, এই তো। তাহলে কি আপনারা সেই প্ল্যানের অন্তর্ভুক্ত হইতে চান? সুতরাং আজকে কর্নেল হক এই ঢাকা 2 আসনের হেমায়তপুরের এই জায়গায় ঘোষণা দিচ্ছি আমার দলের পক্ষ থেকে, আমার জামাতের আমির মাওলানা ডক্টর শফিকুর রহমান 41টি ধারা বর্ণনা করেছেন আমাদের ইশতেহারে, আপনারা দেখেছেন। প্রত্যেকটা ধারা বাস্তবায়ন হবে, এটা 100% নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। আমার আমির জামাত মিথ্যা কথা বলেছেন কখনো? মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন কখনো কোথাও? আপনাদের কি তার উপর আস্থা আছে? আজকে আমাদের 300 আসনে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে 11 দল থেকে, একজনকে দেখাতে পারবেন তিনি কেউ চোর ছিলেন, কেউ ডাকাত ছিলেন, কেউ দুর্নীতি করেছেন, কেউ অবৈধ টাকার মালিক আছেন? দেখাতে পারবেন না। সবাই হাইলি কোয়ালিফাইড ইমানদার লোক। সুতরাং আপনারা আমাদেরকে নির্বাচিত করেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনছেন আমাদের কথা। আমরা একমাত্র আল্লাহকে ভয় পাই, আল্লাহর ভয়ে কাজ করে, কোন মানুষকে ভয় পাই না। চির উন্নতম মসজিদ। সুতরাং আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ 5 বছরের দেশকে সিঙ্গাপুরের চেয়ে অনেক এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের ফ্যামিলি কার্ডের প্রয়োজন নাই, চিকিৎসা কার্ডের প্রয়োজন নাই, ভিক্ষুকের কার্ডের প্রয়োজন নাই। আমরা দিব সোনার কার্ড, সোনার বাংলাদেশ। মহান আল্লাহ আমাদের সহায় হন। আপনারা সবাই ভালো থাকেন, সবাইকে প্রচার করতে থাকেন। 12 তারিখে ওই চোরেরা ভোট ডাকাতির চেষ্টা করবে, তারা প্ল্যান করছে রাতের বেলা ব্যালট পেপার ভরবে, তারা প্ল্যান করছে আমাদের সমর্থকদেরকে কেন্দ্রে যেতে দিবে না, তারা চেষ্টা করছে আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে আতঙ্কিত করার জন্য। কিন্তু তারা জানে না সেই চোরেরা যে তোমরা একটা কাপুরুষ সেই ভয় দেখায়। তোমরা কাদেরকে ভয় দেখাচ্ছ? হে আল্লাহ, আপনি সাক্ষী। আমরা প্রতিজ্ঞা করছি আপনার এই দুনিয়ায়, আপনার এই ভূমিতে, আপনার আইন অনুযায়ী আমরা মানুষের শান্তি দেওয়ার চেষ্টা করব। বাকি সব আপনার উপর নির্ভর করে। আপনি আমাদেরকে দয়া করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।